পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন এর যোগে একটা সমাবেশ হচ্ছে। সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে তারা সমাবেশে ডাক দিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে নানান জনে প্রশ্ন করছেন, এই যে খতমে নবুয়ত মুভমেন্ট হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে, খাতামান নবীন, এই পয়েন্টে আপনাদের কি বক্তব্য? তো আমরা বলেছি, দেখুন, হিজবুত তাওহীদ আন্দোলন একটা সুশৃঙ্খল একটা আন্দোলন, একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। আমরা মনে করি ইসলামের সঙ্গে বহু বিষয় আছে এখন সাংঘর্ষিক। ইতিহাসের কাল পরিক্রমায় এগুলি উম্মার মধ্যে বাসা বেঁধেছে। দুঃখজনক, আল্লাহর দেওয়া সত্য দিন যখন জাতীয় রাষ্ট্রীয় জীবনে কায়েম হবে, তখন এই সমস্ত বিষয়গুলি এমনি এমনি চলে যাবে, সেটা আমরা মনে করি। তো এই জন্য আমাদের এখন শক্তি, সামর্থ্য, আমাদের জ্ঞান, প্রজ্ঞা, আমাদের অর্থ, সময়, শ্রম, সেগুলিকে আমরা আসলে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করছি। এত দিকে আমরা মনোযোগ দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের একটা পলিসি। তো যাই হোক, এখন যেটা প্রসঙ্গে খাতামান নবীন প্রসঙ্গে যে কথাটুকু আমি বলতে চাই, সেটা হচ্ছে এই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে সূরা আহজাবে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরের অংশটুকু, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন সূরা আহজাবে 40 নম্বর আয়াতে যে মুহাম্মদ শেষ নবী, খাতামান নবী। এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। এখন শব্দের মারপ্যাচ, খতম মানে হলো সিল মারা, শেষ নয়, লাস্ট মেসেঞ্জার নয়, এই ধরনের কথাবার্তা, এগুলি আমরা আগেও বলেছি। আমাদের পুরো বক্তব্য আপনারা যারা শুনেছেন, আমাদের আলোচনা যারা শুনেছেন, আমাদের বই পুস্তক যারা পড়েছেন, আশা করি তাদের কাছে